তিরমিজি শরীফ 2557 নম্বর হাদিস। হাদিসটি বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يجمع الله الناس يوم القيامة في سعيد واحد ثم يتلو عليهم رب العالمين فيقول ألا يتبع كل إنسان مكان يعبدون فيمثل لصاحب الصليب صليبه ولصاحب التصابير تصابيره ولصاحب النار ناره فيتبعون ما كانوا يعبدون ويبقى المسلمون লম্বা হাদিস। আর আছে সামনে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে কিয়ামতের মাঠে একত্রিত করবেন। একত্রিত করার পরে সুম্মায়াতলু আলাইহিম রাব্বুল আলামিন, আল্লাহ পাক সমস্ত মাখলুকের সামনে হাজির হবেন। সব মানুষের সামনে মুতাওয়াজ্জু হবেন, সমস্ত মাখলুকের সামনে মুতাওয়াজ্জু হবেন কিয়ামতের মাঠে। ফায়াকুলু, আল্লাহ বলবেন, আলা ইয়াত্তাবিউ কুল্লু ইনসানিন মা কানু ইয়াবুদুন, যত মানুষ আছো কিয়ামতের মাঠে আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে যার কথা মতে চলতে, যার পিছনে চলতে, যার অনুসরণ করতে, যার ইত্তেবা করতে, তার অনুসরণ করো, তার পিছনে পিছনে যাও। আল্লাহ ঘোষণা দিবেন, তুমি যার অনুসরণ করতে, যার আনুগত্য করতে, তার পিছনে পিছনে যাও, তার আনুগত্য কিয়ামতের মাঠেও করো। দুনিয়াও করে আসছো, কিয়ামতের মাঠেও তুমি অনুরূপ করো। ফায়ুমাসসালু লি সাহিবিস সালিবি সালিবুহু, আর যারা সূরের পূজা করত, খ্রিস্টান যারা সূরের পূজা করত, ওই সূরকে আল্লাহ পাক একটা সূরত দান করবেন। ওয়ালি সাহিবিত তাসাবিরি তাসাবিরুহু, আর যারা মূর্তি পূজা করত, কিয়ামতের মাঠে ওই মূর্তি পূজার একটা সূরত দেবেন। ওয়া সাহিবুন নারি নারুহু, আর যারা আগুন পূজা করত, যারা আগুনকে আনুগত্য করত, আগুনকে নাউজুবিল্লাহ খোদা বলে স্বীকার করত, ওই না আগুনকে একটা সূরত আল্লাহ দান করবেন, বানাই দিবেন। ফায়াত্তাবিউনা মা কানু ইয়াবুদুন, আল্লাহ পাক কিয়ামতের মাঠে বলেন, যারা আগুন পূজারী ছিলে আগুনের পিছনে পিছনে যাও। যারা মূর্তি পূজা করতে মূর্তি পূজার পিছনে পিছনে যাও। যারা নেতার পিছনে ঘুরঘুর করতে, বেনামাজি নেতার পিছনে ঘুরঘুর করতে, বেনামাজি নেতার পিছনে চলে যাও। আল্লাহ পাক বলেন, এরা কোন যেতে থাকবে ওয়ায়াবকাল মুসলিমুন, কিন্তু যারা ইমানদার, যারা নামাজি, যারা আল্লাহর সাথে শিরিক করত না, একমাত্র আল্লাহর কথা মানত, রসুলের তরিকা মতে জীবন যাপন করত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতে চলতো, এরা দাঁড়াইয়ে থাকবে। এদিকে খেয়াল করি একটু, যারা রসুলের উম্মত সুন্নত পালন করতো, কিয়ামতের মাঠে তারা দাঁড়িয়ে থাকবে, আর সব নেতার পিছনে চলে যাবে। আল্লাহ ফায়াত্তালিউ আলাইহিম রাব্বুল আলামিন, আল্লাহ পাক আবার মুসলমানদের সামনে আবির্ভূত হবেন। আল্লাহ পাক বলেন, ফায়াকুলু, আল্লাহ পাক বলেন, আলা তাত্তাবিউনান নাস, ওই সকল মানুষেরা আপন আপন নেতার পিছনে ঘুরঘুর করত, তাদের পিছনে চলে গেছে, তোমরা দাঁড়িয়ে আছো কেন এখানে? তোমাদের কি নেতা নাই? তাকে লক্ষ্য করে বলবেন, মুসলমানকে, এই তোমাদের কি নেতা নাই? তোমরা ওদের পিছনে গেলে না কেন? ফায়াকুলু, তখন মুসলমান ইমানদার বলবে, নাউজুবিল্লাহি মিনকা। আল্লাহ রাসূল বলেন, এই আল্লাহ পাক যখন বান্দার সামনে আসবে, ভাই মুসলমানরা কিন্তু আল্লাহকে ওই সময় পরিচয় লাভ করবে না, তখন বলবে, নাউজুবিল্লাহি মিনকা, এই তুমি কে গো? তোমার ব্যাপারে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বলবে কারা? মুসলমান। কারা বলবে? আমি তিরমিজি শরীফ হাদিস নম্বর 2557 নম্বর হাদিস। ওরা বলবে, মুসলমান বলবে, ইমানদার বলবে, এই তুমি কে? তোমার ব্যাপারে আল্লাহর কাছে আমরা পানা চাইতেছি। রাসূল বলেন, আল্লাহ আবার
বান্দার সামনে থেকে চলে যাবেন। দ্বিতীয়বার আবার এসে বলবেন, এই তোমরা ওই সকল মানুষের পিছনে যে গেলে না কেন? কিয়ামতের মাঠে এরকম দাঁড়িয়ে আসো কেন? তখন তারা বলবে, আমরা তোমার ব্যাপারে আল্লাহর কাছে পানা চাই, তবে শুনে রাখো, ওয়া হাজা মাকানুনা আল্লাহু রাব্বুনা, আল্লাহ হলো আমাদের রব। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে না আসবেন, আমাদেরকে না ডাকবেন, অতক্ষণ পর্যন্ত এই কিয়ামতের মাঠে আমরা সকলে দাঁড়িয়ে থাকব। ঈমানদার, দুনিয়ায় ঈমানের যেমন শক্তি আছে, ঈমানদারের শক্তি আছে, ঈমানের মতো ঈমান যদি বুকে ধারণ করে রাখে, দুনিয়ার কোনো জিনিসটাকে ধ্বংস করতে পারে না, ঈমান থেকে বিচ্যুত করতে পারে না। কিয়ামতের মাঠেও ঈমানদার ঈমানের বলে বলিয়ান হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে। বলবে কি? আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমাদের রব, ওয়া হাযা মাকানুনা, আমরা এই জায়গায় থাকব, হাত্তা নারা রব্বানা, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের রবকে না দেখব। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ পর্যন্ত আমরা আমার আল্লাহকে না দেখব, অতক্ষণ মধ্যে কিতাব দাঁড়িয়ে থাকবো। কথা কি বুঝে আসছে? আল্লাহ পাক বলেন, এইরকম তিনবার হওয়ার পরে ক্বালা ওয়া হাল নারাহু ইয়া রাসূলুল্লাহ, সাহাবা কেরাম এই হাদিস শোনার পরে বললেন, আল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামতের মাঠে কি আমরা আল্লাহকে দেখতে পাবো? কিয়ামতের মাঠে কি আমরা আল্লাহকে দেখতে পাবো? ক্বালা, রাসূল সুন্দর একটা উদাহরণ দিয়ে বললেন, লা তুদাদ্দুনা ফি রুয়াতিল কমারি লাইলাতুল বদরি, এই আমার উম্মতেরা শুনে রাখো, 14 তারিখের চাঁদ যদি আসমানে উঠে যায়, কোনো মেঘ না থাকে, কোনো অসুবিধা না থাকে, তাহলে তোমাদের দেখতে কি কোনো অসুবিধা হয়? আসমানে যদি মেঘ না থাকে, তাহলে 14 তারিখের চাঁদ, বড় চাঁদ, গোলাকার চাঁদ, পূর্ণিমার চাঁদ, দেখতে কি অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বললেন, না গো ইয়া রাসূলুল্লাহ, ফাইন্নাকুম, 14 তারিখের রাত এর চাঁদ দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না। তখন রাসূল বললেন, ফাইন্নাকুম লা তুদাদ্দুনা ফি রুয়াতিহি তিলকা সা, কিয়ামতের মাঠে ওই সময় মুমিন বান্দা, মুসলমান বান্দা তাদের রবকে, আল্লাহকে দেখতে ওই রকম কোনো প্রতিবন্ধক থাকবে না, সচক্ষে দেখতে পাবে। মুমিন মানুষ, মুসলমান মানুষ সচক্ষে দেখতে পাবে, কোনো অসুবিধা থাকবে না তার। সুম্মা ইয়াতাওয়ারা সুম্মা ইয়াত্তালিউ ফায়ুআরিফুহুম নাফসাহু, আবার আল্লাহ এবারা বান্দার সামনে আসবেন, মুমিন বান্দার সামনে এসে পরিচয় দিবেন, এই আমি হলাম তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমি হলাম তোমাদের আল্লাহ, তোমরা আগে আমাকে চিনতে পারো নাই। ফায়ুআরিফুহুম নাফসাহু, আল্লাহ পাক নিজেকে নিজেই পরিচয় দান করবেন বান্দার সামনে। সুম্মা ইয়াকুলু আনা রাব্বুকুম, এবার আল্লাহ বলবেন, আমি হলাম তোমাদের রব। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, বান্দারে দুনিয়ায় তুমি কোরআন মতে চলেছিলে, আমার নবীর সুন্নত মতে চলেছিলে, ওখানে বেনামাজিকে নেতা বানাও নাই, ওখানে বেসুন্নতওয়ালাকে তুমি নেতা আনুগত্য তুমি করো নাই, তুমি কোন জিনিসের পূজা করো নাই, তুমি একমাত্র আমি আল্লাহর ইবাদত করেছো। আযান হয়ে গেছে তো আর দেরি করো নাই, তোমার কপালটা আমার কুদরতি কদর উপর রেখে তুমি সিজদা দান করেছো। সুতরাং ফাত্তাবিউনি, আজকে তুমি আমার অনুসরণ করো, আমি হলাম তোমাদের রব, তুমি আমার কি করো? অনুসরণ। আনা রব্বুকুম, আমি হলাম তোমার রব, তুমি আজকে আমার অনুসরণ করো। ফায়াকুমুল মুসলিমুনা, এরপরে মুসলমান আপন আল্লাহ, সত্যি কি তুমি আমাদের আল্লাহ? সুবহানাল্লাহ বলবেন না? সত্যি কি তুমি আমাদের আল্লাহ? হ্যাঁ, আমি হলাম তোমাদের রব আল্লাহ। তখন মুসলমানরা উঠবেন, উঠতে উঠতে আল্লাহর পিছনে পিছনে যাইতে যাইতে ওয়াইউদাউ সিরাত, পুল সিরাতের কাছে চলে যাবে। কোন জায়গায়? পুল সিরাতের কাছে চলে যাবে। ফায়ামুরুনা আলাইহি মিসলু খিয়াদিল খাইলি ওয়ার জিয়াদিল খাইলি ওয়ার রিকাবি, এই মুমিনরা জাহান্নামের উপরে পুল সিরাত পার হবে দ্রুতগামী ঘোড়ার মতো, চোখের পলকে পার হয়ে যাবে। আর রাস্তা কত বছরের? 30,000 বছরের রাস্তা।
কত হাজার বছর? 30,000 বছরের রাস্তা। মিসলু জিয়াদিল খাইর, দ্রুতগামী ঘোড়ার মতো জান্নাত জাহান্নাম পার হয়ে যাবে। পার হয়ে যাবার পরে যখন পার হবে তখন পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন দেখে মুমিনরা বারবার আল্লাহর কাছে দোয়া করবে, ওয়াকাউলিহিম সাল্লিম সাল্লিম, আল্লাহ তুমি নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। নিচেই তো জাহান্নাম দেখা যায়, আল্লাহ জাহান্নামের মধ্যে আমি পড়ে যাই কিনা, আল্লাহ তুমি নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও, তোমার কাছে শান্তি চাই। আল্লাহ এই পুলসিরাত পার করার তুমি তোমার কুদরতি ভাবে আমাদেরকে পার করা দাও। সুবহানাল্লাহ।